হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আপনি একটি নয়, দুইটি নয়, তিনটি নয়, ৪টা মোবাইলে লগইন করে কিন্তু চালাতে পারবেন। আমি আপনাদেরকে প্রথমে একটি মোবাইল থেকে আরেকটি মোবাইলে লগইন করে তারপরে দেখাচ্ছি। আপনারা কিন্তু সেম প্রসেসে ৪টা মোবাইলে লগইন করে তারপরে একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালাতে পারবেন। কিভাবে করবেন চলেন সম্পূর্ণ প্রসেসটা দেখে আসি। আর এই হাতে যে মোবাইলটা দেখতে পাচ্ছেন, এই মোবাইলের যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে, সেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি আমি এই মোবাইল দিয়ে কীভাবে চালাতে হয় সেটি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা চাইলে কিন্তু একের অধিক মোবাইলেও চালাতে পারবেন, লগইন করে তারপরে চালাতে পারবেন। প্রথমে আপনি যে মোবাইলে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি বা অন্য আরেকজন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লগইন করতে চাচ্ছেন, সেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। দেন তারপরে এগ্রি অ্যান্ড কন্টিনিউ উপরে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা পেয়ে যাবেন 3 ডট অপশন, এই কর্নারে 3 ডট অপশনে ক্লিক করবেন। দেন লিঙ্ক অ্যাস এ অপশনটার উপর একটা ট্যাপ করবেন। ট্যাপ করলে একটা কিউআর কোড চলে আসবে। তারপরে আপনি যেই মোবাইলের হোয়াটসঅ্যাপ এই মোবাইলে লগইন করতে চাচ্ছেন, সেই মোবাইলের হোয়াটসঅ্যাপটা এখান থেকে ওপেন করে নেবেন। দেন ওপেন করা শেষ। এখান থেকে আপনি 3 ডটের উপর একটা ট্যাপ করবেন। 3 ডটের উপরে ট্যাপ করলে দেন আপনি এখান থেকে পেয়ে যাবেন লিঙ্ক ডিভাইস। লিঙ্ক ডিভাইসের উপরে ক্লিক করবেন। দেন এখান থেকে লিঙ্ক এ ডিভাইস এটার উপরে ট্যাপ করবেন। তারপরে আপনি এখান থেকে কিউআর কোড থাকবে, কিউআর কোডটাকে স্ক্যান করে নেবেন। কিউআর কোড স্ক্যান হয়ে গেলে আপনার দুইটা হোয়াটসঅ্যাপ কিন্তু একই হোয়াটসঅ্যাপ দুই মোবাইলে অটোমেটিক্যালি লগইন হয়ে গেছে। দেখেন এখান থেকে আমি ব্যাগে চলে গেলাম। ব্যাগে যাওয়ার পরে এই হোয়াটসঅ্যাপের ইন্টারফেস আর এই যে পাশে হোয়াটসঅ্যাপ আছে, দেখেন দুটোটার ইন্টারফেস কিন্তু একই রকম। এখন চাইলে কিন্তু আপনি এভাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট একাধিক মোবাইলে লগইন করে তারপরে চালাতে পারেন। এখন যদি আপনি চান যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটাকে আবার আপনি লগ আউট করে দিবেন ওই মোবাইল থেকে, তাহলে যেই মোবাইলের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটাকে এই মোবাইলে লগইন করছিলেন, সেই মোবাইলটা দিয়ে আপনি জাস্ট 3 ডটের উপরে ট্যাপ করবেন। 3 ডটের উপরে ট্যাপ করবেন। আপনি দেন আবার লিঙ্ক ডিভাইসে ট্যাপ করবেন। এখান থেকে দেখেন এখানে যেই মোবাইলে লগইন করা আছে সেই মোবাইলের ভার্সনটি দেখাচ্ছে। তাহলে এটার উপর ট্যাপ করুন। এখান থেকে যে আপনি লগ আউট অপশন পাবেন, লগ আউট অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন এই মোবাইল থেকে কিন্তু আবার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটাকে লগ আউট হয়ে গেছে। এভাবে আপনি চাইলে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে তারপরে চালাতে পারেন এবং একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আপনি একাধিক মোবাইলে ইনস্টল করে একাধিক মোবাইলে লগইন করে তারপরে চালাতে পারেন। যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে আপনি আমার এই ভিডিওর কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। আমি চেষ্টা করব সেই কমেন্টসের রিপ্লাই দেওয়ার জন্য এবং আপনাদের যে ভিডিওগুলো বা আপনাদের যে বিষয় জানার ইচ্ছা আছে সেই বিষয়ে ভিডিও বানিয়ে তারপরে আপলোড দেওয়ার চেষ্টা করব। এই ছিল আমার আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ।